বসন্তকালেই দুর্গাপুজোর আমেজ। হ্যাঁ, চলে এসেছি নিউ আলিপুরের আর্মি ক্যাম্পের খুব কাছেই আয়োজিত হাজরা পরিবার নিবেদিত শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। বাসন্তী দুর্গাপূজা হচ্ছে আসল দুর্গাপুজো, মানে রাজা সুরজ যে দুর্গাপুজোটি শুরু করেন সেটি হচ্ছে বাসন্তী দুর্গাপূজা। পরবর্তীকালে শ্রীরামচন্দ্র অকালবোধন করেন মাতা সীতাকে রাবণের কাছ থেকে উদ্ধার করে আনা হেতু। তো আমরা বেশিরভাগ অকালবোধনেই দেখে থাকি, কিন্তু বাসন্তী দুর্গাপুজো কিন্তু খুব কম সংখ্যকই দেখা যায় কলকাতার বুকে। এখন কিছু বছর হলো আস্তে আস্তে বাসন্তী দুর্গাপুজোর সংখ্যাটাও বাড়াটাও উচিত, কারণ এটি হচ্ছে আদি দুর্গাপুজো। নিউ আলিপুরের আর্মি ক্যাম্পের কাছে এই পুজোটি বেশ কয়েক বছর ধরে হয়ে আসছে। কোনো বছর এটি তুলে ধরার সুযোগ হয়নি, এবছর সুযোগ পেয়েছি, তাই কোনো সুযোগ না ছেড়েই আমি চেষ্টা করলাম তোমাদের কাছে এই সুন্দর প্রতিমাটি তুলে ধরার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। মায়ের এই সুন্দর অপরূপ প্রতিমাটি তৈরি করেছে সুশান্ত দাস। মা এখানে দশভুজা রূপে মহিষ মর্দন করছেন, তার সাথে আছে তার পুত্র গণেশ, কার্তিক এবং লক্ষ্মী সরস্বতী, যেরকমটি আমরা দেখে থাকি দুর্গা মূর্তিতে। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই 4 দিন ধরে মায়ের পুজো হবে এখানে। তোমরা এসে দেখে যেতে পারো, মাকে দর্শন করে যেতে পারো। এটি একদম নিউ আলিপুর আর্মি ক্যাম্পের কাছেই, কাউকে বললেই এখানে তোমাদেরকে দেখিয়ে দেবে, কারণ এখানে একটিই পুজো হচ্ছে, আর কোনো আশেপাশে দুর্গাপুজো নেই। এখানে বাসন্তী দুর্গাপুজো। প্রতিমাটি তো অপূর্ব তৈরি হয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আশা করি সামনাসামনি দেখতে হলে অবশ্যই চলে এসো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে মানুষ আরও দেখতে পায়, মায়ের দর্শন পায়। আর হ্যাঁ, কীরকম ভিডিও দেখতে চাইছো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো দেখতে থাকো ভিডিওটা।